এদিকে শুক্রবার মনোনয়ন জমা দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি জেলা শাসকের দফতরে এসে মনোনয়ন জমা দেন। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নের মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেখুন, 65-70 দিন ধরে আমরা নিরন্তর অক্লান্ত পরিশ্রম প্রচার করা হয়েছে, মানুষের কাছে পৌঁছানো হয়েছে। যাদবপুর লোকসভা একটা বিরাট লোকসভা, তার সাইজ আমার মনে হয় সারা ভারতবর্ষে ওয়ান অফ দি বিগেস্ট লোকসভা। আমার মনে হয় আমরা মানুষের কাছে পৌঁছতে পেরে, মানুষের কাছে যেতে পেরেছি। মানুষকে প্রধানমন্ত্রী কেন, এটা তার নির্বাচন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন, তার আদর্শ, তার কর্মপদ্ধতি, তিনি যা অ্যাচিভ করেছেন গত 10 বছরে, মানুষের জন্য যা করেছেন, এই বার্তা নিয়ে আমরা পৌঁছেছি। মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, এবং এখন হচ্ছে লাস্ট প্ল্যান, আরও বেশি শুক্রবার মনোনয়ন জমা দিলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। তার সঙ্গে ছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, এবং বিজেপি প্রার্থী দেবশ্রীর মনোনয়ন জমা দেওয়ায় শোভাযাত্রার মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ, তৃণমূল কংগ্রেস শেষ, তাদেরকে এইরকম আশ্রয় নিতে হচ্ছে। তৃণমূল ভুলে গেছে কার বিরুদ্ধে অভিযোগ তোলা যায়, তার বিরুদ্ধে যায় না। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। যখন মানুষ শেষ হয়ে যায়, সিপিএম এর শেষের দিনগুলো এরকমই ছিল। কংগ্রেস তো একেবারে মাথা পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত, প্রমাণ হয়ে গেছে। এরপরে তৃণমূল কংগ্রেস করে কি, তারা শাহজাহানকে মহাত্মা প্রমাণ করবার চেষ্টা করছে। এই ধরনের বিজেপি বিরোধী রটনা আমরা আগে দেখেছি। রাজস্থানের সোহরাবুদ্দিন বলে এক ডাকাত, তাকে এরকম ধরনের মহাত্মা প্রমাণ করবার চেষ্টা করছিল। অল্প কয়েকদিন আগে মাত্র বলেছিলেন, মমতা ব্যানার্জি বলেছিলেন ও কিন্তু সমাজের জন্য কাজ করে, ও কিন্তু একজন সমাজসেবী। তারপরে ফেরার হয়ে গেল, তারপরে শাহজাহান ফেরার হয়ে গেল, ফেরার হয়ে গিয়ে ধরা পড়ে ইডির কাস্টডিতে যখন গেল সিবিআই এর, তখন প্রাণপণ চেষ্টা হলো ওকে যেন রাজ্য পুলিশের আওতায় নিয়ে আসা যায়। শুক্রবার মনোনয়ন জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। এদিন বারাসাতে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিক বৈঠকও করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্যরা। মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। আপনাদের মাধ্যমে তৃণমূল এবং বিজেপির যারা গুন্ডা মস্তান, পঞ্চায়েতে যারা মানুষকে ভোট দিতে দেয়নি, পৌরসভাতে যারা ভোট দিতে দেয়নি, কর্পোরেশনে যারা ভোট দিতে দেয়নি, মানুষ এবার তো মানুষের কাছে বড় চ্যালেঞ্জ। কে মারবে আর কে প্রতিরোধ করবে সেটা পরের কথা, মানুষ প্রতিরোধ করবে, লাল ঝান্ডা পাশে থাকবে। শুক্রবার বারাসাতের জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন বারাসাত, বসিরহাট ও দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত 3 জন বাম প্রার্থী। এদিন উত্তর 24 পরগনার বারাসাতের বিদ্যাসাগর স্টেডিয়াম থেকে মিছিল করে বারাসাত জেলা শাসকের অফিসে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দেন জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, সঞ্জীব চট্টোপাধ্যায় এবং নিরাপদ সর্দার। এদিনের মিছিলে বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। আসলে সন্দেশখালীর যে আন্দোলনটা গড়ে উঠেছিল গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনকে রাজনৈতিক তকমা দিয়ে ভাঙার চেষ্টা করেছিল শুভেন্দু। এইটা ভাঙতে গিয়ে মানুষ তার পক্ষে আর নেই।
মানুষ যখন দেখলো যে আমরা তো আমাদের রুটি রুজির জন্য লড়াই করছিলাম, আমাদের 100 দিনের কাজের টাকা নিয়ে লড়াই করছিলাম, ঘরের টাকা নিয়ে লড়াই করছিলাম, জমির জন্য লড়াই করছিলাম, তখন কোনো দল ছিল না। এখন আমরা দলে পরিণত হতে গিয়ে দেখা গেল বেশিরভাগ লোক আর নেই। তখন এরা দেখছে যে আবার নতুন একটা নাটক তৈরি করতে হবে, তা না হলে আমি এখান থেকে যে অক্সিজেন পেয়েছিলাম সেই অক্সিজেন আর থাকবে। নিরাপদ সরকার 2011 সাল থেকে বিধানসভায় যে কথাগুলো বলছিল সেইগুলোই যে মানুষের জীবনের কথা, সেটা মানুষ পরে মিলিয়ে নিয়ে তারপরে তার গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলে। সেই আন্দোলনটাকে শুভেন্দু অধিকারী হাইজ্যাক করার চেষ্টা করেছে, কিন্তু হাইজ্যাক করতে পারল না। এখন তাদের অক্সিজেনের অভাব হয়েছে।